করবি না মানে? ঠিক আছে, ষষ্ঠীর দিন থেকে এগ রোল খাও তুমি। ঠিক আছে দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সব সব হ্যাঁ সব সব মুছে সব। এটা বড় নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার কর। ভালো কথা, সুমিরকে ফোন করলে কেমন হয়? কিন্তু ও তো একটা মলখোর, সব সময় জামা কাপড় না কিনে উল্টো পাল্টা জিনিস কিনে। দেখি তাও ফোন করে। হ্যালো হ্যালো, পূজায় বেরোবি আমাদের সাথে এবারে নাকি এবারের মতন একই না? বেরোবো? আরে তোদের সাথে বেরোবো না, আমার তো আলাদাই চিন্তা। কেন? পঞ্চমী দিনের জন্য রেখেছি টিউবক, ষষ্ঠীর দিনের জন্য কালসবার্গ, সপ্তমীর জন্য অফিসার্স চয়েস, অষ্টমীর জন্য টিচার্স, নবমীর জন্য কিংফিশার, আর দশমীর জন্য অ্যাজ ইউজুয়াল বাংলা। আমার তো পুজো সর্টেড ভাই, আর কি চাই? তুই যা নাম বললি আমি তো বাপের জন্মেও শুনিনি এইসব নাম। বাবা রে, ঠিক আছে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে রাখ। আরে ভাই পুজোর প্ল্যানিংটা তো করতে হবে। আগেরবার প্ল্যানিং না করে বেরিয়ে কত সমস্যা হয়েছিল বলতো? এ আসেনি এ এসছে, এভাবে হয় না। এটা প্ল্যানিং করতে বসতে হবে, যেটা প্ল্যান করতে বসি এবার। হ্যাঁ প্ল্যান তো করতে হবে। পুজোর প্ল্যান তো করলে ভালোই হয়। এবার কিন্তু 4 দিনই বেরোবো বলে দিচ্ছি, হবে তো তোদের? হ্যাঁ হ্যাঁ আমার হবে, হ্যাঁ হবে, হ্যাঁ আমার হয়ে যাবে। ষষ্ঠী সপ্তমী আমি ফাঁকাই রয়েছি, অষ্টমী আমার 4 দিনই ফাঁকা। নৌকায় উঠবে কিনা বল এবারে? হ্যাঁ এবারে তো ক্লাবে নৌকা করেছে, ভাবছিলাম উঠবো। এক কাজ করবো, টাকাটা তোকে দিয়ে দেবো, বুঝলি তো? ঠিক আছে তাহলে তোরা টাকা দিয়ে দিস। কত টাকা আমি শুনে বলবো কোনে। ঠিক আছে ঠিক আছে। তাহলে কি প্রতিদিন মানে সকাল আর রাত দুটোতে করে বেরোবি তো? হ্যাঁ হ্যাঁ দিন রাত সব ঘুরবো আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ দিন রাত দুটোতেই বেরোবো। ঠিক আছে ঠিক আছে। ভালো ম্যাচিং করতে অষ্টমীর দিন। ও বাবা রে, তুমি না পিন্টু খুব ভালো। তোমার মতন একটা বর পেয়েছি যে আমার বান্ধবীগুলো জলে তোমাকে দেখে। দাঁড়াও তো পিন্টু, শ্রেয়া ফোন করছে, আমি দাঁড়াও। হ্যালো হ্যালো বল। কালকে তো ষষ্ঠী, কখন বেরোবি? না রে ষষ্ঠীতে বেরোতে পারবো না, পিন্টুর সাথে প্ল্যান হয়ে গেছে আমার। কি আবার সেই আবার প্রতি বছরের মতো? আরে ভাই ওর তো প্রত্যেক বাড়িরই সেম ব্যাপার, ওর সেই পিন্টুর সাথেই ঘুরতে যেতে হবে। না রে হবে না রে, পিন্টু রাগ করবে না গেলে। তোকে নিয়ে প্ল্যান করাটাই ভুল হয় রে। ছাড় তো, ওকে নিয়ে প্ল্যানিং করাই ফালতু। তাও অষ্টমীর দিন? না অষ্টমীর দিন তো হবেই না, আমরা দুজন শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করছি। ঠিক আছে ছাড়, তোকে নিয়ে আর কোনোদিন প্ল্যান করা হবে না। তোকে নিয়ে প্ল্যান করা জানিস তো? না রে হবে না রে, তোরা সিঙ্গেল বলে কি আমার দোষ? সেটা আমার তো দোষ না, আমার পিন্টু আমাকে মারবে তোদের সাথে বেরোলে। আমি পিন্টুর সাথেই বেরোবো। আর কিছু শুনতে চাই না, তুই তোর পিন্টুকে নিয়েই ঘর, আমরা আর কে। ঠিক আছে রাখ না। হ্যাঁ আমার পিন্টু আমার কাছেই আছে। ঠিক আছে রাখছি। বাবা এবারে পুজোয় আমাকে নেল এক্সটেনশন, স্মুথনিং না না স্ট্রেট করবো, পার্মানেন্ট স্ট্রেট করবো, ভালো লাগবে। ওগুলো সব করে ব্যাস মোটামুটি হয়ে যাবে। নেল এক্সটেনশনটা করলে তো হয়েই যাবে। দেখি ফোন করে কোথায়। এই ফোন করছো কেন আবার দেখি? হ্যালো কি রে, আজকে কি হবে তোর? বেরোবো ভাবছিলাম। না রে আমি এই কদিন খুব বিজি রে, পার্লারে যেতে হবে আমাকে। ও নেল এক্সটেনশন বাকি রয়েছে, স্ট্রেটনিং করব, বাকি আছে এখনো। ঠিক আছে মিটিয়ে না, রাখছি। ঠিক আছে ঠিক আছে আচ্ছা। শিগগিরই বলো কি
করতে হবে শিগগিরই বলুন। ওই স্টেলেট হবে পার্মানেন্ট। পার্মানেন্ট? ও বাবা আস্তে করুন, দিদি ভয় করছে, পূজা মাথায় উঠে যাবে। আস্তে দিদি আস্তে। বাবা সামনেই তো পুজো। ও সামনে তো পুজো, যদি একটু টাকা দিতে তাহলে মার্কেটিং করতে দিতাম মায়ের সাথে। আমার মনেই ছিল না রে, কাজের চাপ ছিল না। দাঁড়া, ঠিক আছে, এর মধ্যে এই 10,000 টাকা রয়েছে, যা হবে কিনিস, ঠিক আছে? ভালো ভালো জামা কিনিস, আফসোস হয় না যেন, সব যা পছন্দ হবে সব কিনে আনবি কিন্তু। ঠিক আছে। এ ধর। আরে তুমি নিচ্ছ কেন? ঠিক আছে মাই নিক, মামা যা ভালো বোঝে করো। ঠিক আছে, সাবধানে যেও। ভাগ্যিস না তুমি আজকে গেছিলে, ওরা তুই আমার নিয়ে গেছিস না, ওই জন্য আমাদের পুরো মানে বিয়ে বাজার দিতাম তো আমি, তাহলে বার্গেনিং কি করে করে এত কিছু আনতে পারতাম। ভাগ্যিস গেছিলে, আমার পছন্দের জিন্সটা হয়ে গেল। আরে তোর বাবা দেখিস কোন 2000 টাকায় এত কিছু কিনলাম, কি করে তোর বাবা হ্যাঁ হয়ে যাবে। এখন থেকেই বাবা অর্ডার দিয়ে দি, নাহলে পুজোর আগে আসবে না। এখন থেকে অর্ডার দিয়ে দি, 1 মাস আগে থেকে অর্ডার দিলে নিশ্চয়ই পুজোর আগে তো চলেই আসবে। হ্যালো হ্যালো, বল। আরে বেরোবি না? আজকে সন্ধ্যেবেলা আমরা সবাই বাড়িতে এখন বসে আছি, তোর জন্য ওয়েট করছি। তুই রেডি রেডি হ, তারপরে একসাথে এখান থেকে বেরোবো। আজকে নাইট আউট করবো, সারা রাত ঠাকুর দেখবো। এই ওকে নিয়ে তো চাপ নিতে আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওর তো কোনো ব্যাপার না, ও তো আসবেই। আসবি তো? না রে, বেরোবো না রে। কাকিমাকে বলে দে, অসুবিধা হবে না, চলে আসিস। ইচ্ছা হচ্ছে না। ও তো প্রতি হ্যাঁ আমি জানি ও আসবে, আরে বলতে হয় না ফোন করে, তবু প্রতিবারে আমি বলি, কিন্তু এবারে আমার আর ভালো লাগছে না। মানে? আরে ভাই প্রতিবার তো বেরোই, তুই তো প্রত্যেকবার আসিস। না রে, বেরোবো না। ঠিক আছে, রাখছি। কি হলো? মানাকে একবার বেলাতেই মানা না করে দিল। কি হয়েছে মানা? কি হয়েছে মানা? কোনোদিনও তো এরম করিস না, তুই তো লাফাস যাওয়ার জন্য। না মা, এবারে আর ইচ্ছা নেই বেরোনোর। ওরা বলছে সারা রাত ঠাকুর দেখবে, যদি সন্ধে হতো তাও যেতাম। একবার বলাতেই না করে দিলি। ইচ্ছা করছে না। কি হয়েছে মানা, আমাকে বল, আমি তো তোর মা, খুলে বল আমাকে। এবারে তো মা দেখছই পূজা পূজা মনেই হচ্ছে না, তেমন আনন্দও নেই। আর দেখছই তো এদিক ওদিক দিয়ে খবর আসছে একই ঘটনা নিয়ে, কোনো বিচার নেই। আমারও ভয় লাগে, যদি আমার সাথে এমন কিছু হয় তখন আমি কি করব? আর কতদিন আমরা সহ্য করব? বিচার আমরা পাবোই, আমরা হাল ছাড়ছি না, ছাড়বো না।